প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে তার নিজের একটা সংসার হবে, তার নিজের একটা বাড়ি হবে যে বাড়িটা সে নিজের মতো করে সাজাতে পারবে। বাড়ির প্রতিটা কোণায় তার পছন্দের ডিজাইন থাকবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভিডিও ফার্স্টেই আমি সরি বলছি, কারণ আমি গতকাল একটা ভিডিও ছাড়ি, একটা রিলস ছাড়ি, যেখানে আমি বলেছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের ফ্ল্যাট কমপ্লিট। আসলে ফ্ল্যাটটা আমার না, মানে আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি। তো সেদিন আমি আমার আপুর বাসায় যাই, বড় আপুর বাসায়। অনেকদিন ওর বাসায় যাওয়া হয় না, তো ও বললো যে সেদিন ওর বাসায় যেতে, মানে আমরা সন্ধ্যায় সবাই মিলে একটু চায়ের আড্ডা দিব। সাথে ওদের বাসার বাড়িয়ালি আপুকেও ও ইনভাইট করে, মানে আমরা সবাই মিলে জাস্ট একটু আড্ডা দিব। তো আমি সাথে আম্মুকেও নিয়ে যাই। আর এখানে আমার বোনের বেবিটা আম্মুর সাথে খেলা করতেছিল গাড়ি নিয়ে। তার একটাই কাজ সারাদিন গাড়ি নিয়ে খেলা করা। আর এদিকে আপু নুডলস রান্না করতেছিল। আমার নুডলস অনেক পছন্দ, তাই সবসময় ওর বাসায় গেলে নুডলস রান্না ট্রাই করে। মানে আমি সবসময় নুডলসটাই ওকে বলি রান্না করতে, এর জন্য আগে থেকে সব প্রিপারেশন নিয়ে রাখছিল। আর এদিকে এই যে আমাদের বাবুটা দুষ্টামি করতেছে, সে একটা কস্টিপ নিয়ে কি করতেছে, তার কাজ এইগুলাই। আর ওরে আমার মানে এত ভালো লাগে, মানে কি বলবো। যাই হোক, মাশাল্লাহ। তো তারপর আমাদের সবার জন্য আপু নুডলস বাড়ে। আর এখানে ও আমাদের থেকে খাওয়া শুরু করে দেয়। এই আর এখানে আপুর বাসার বাড়িয়ালি আপু আমার জন্য আচার নিয়ে আসে। সে শুনেছে যে আমিও আসবো, তাই আমার জন্য আচার নিয়ে আসে, আমের আচার। তো আমি দেখে খুব খুশি। আপু পার্সোনালি আমাকে অনেক স্নেহ করে, আমার এটা বিষয়টা খুবই ভালো লাগে। তো এখানে ছিল নুডলস, তারপর আমের আচার। দেন এখানে বাবু এসে দুষ্টামি করা শুরু করছে যে সে এখান থেকে নুডলস খাবে, মানে কোনটা রেখে কোনটা খাবে এটা দেখতেছিল। তো ওরে আপু এরপরে আলাদা করে আবার নুডলস দেয়। তো ও কিন্তু অনেক নুডলস পছন্দ করে বাবু। তারপর এখানে আপেল, চানাচুর, মানে সে আমাদের পেয়ে আপু একটার পর একটা খাবার দিতেই ছিল। যেহেতু আমাদের চায়ের আড্ডা, তো সন্ধ্যা মানেই চায়ের আড্ডা, চা ছাড়া তো আর চলেই না। তো খাওয়া দাওয়া শেষ করে বাড়িয়ালি আপু আমাদের 3 তলায় নিয়ে যায় তার ফ্ল্যাটটা দেখানোর জন্য। আচ্ছা, আপু ইতালি থাকে, বাংলাদেশে থাকে না। তো এই ফ্ল্যাটটা আপু অনেক পরিকল্পনা করে একটু একটু করে ডিজাইন করে তার মনের মতো করে গুছাচ্ছে। এখনো পুরো কাজ কমপ্লিট হয় নাই, জাস্ট রং করা, ডেকোরেশন করা, এগুলোই করছে। বাট আরো অনেক কাজ বাকি আছে। ফার্নিচার কিনা আপু একটু একটু করে কিনতেছিল, যেহেতু সে বাংলাদেশে থাকে না, তাই একসাথে সবকিছু এখনো কেনাকাটা করে নাই। সে একটু একটু করে সবকিছু গুছাবে। আর এখানে প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা সবকিছু তার পছন্দ মতোই হয়েছে। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। তো আপু যেরকম পছন্দ করে সেই অনুযায়ী তার ফ্ল্যাটটা সে সাজিয়েছে। আরো অনেক পরিকল্পনা আছে তার এই ফ্ল্যাট নিয়ে, সে আরো কিভাবে এটাকে ডেকোরেশন করবে। তো এগুলো দেখানোর জন্য আপু আমাদের নিয়ে যায়। তবে হ্যাঁ, এর মাঝে আপু অনেক দুঃখ প্রকাশ করেছে যে এত সুন্দর বাড়িঘর রেখে তার আবারও ইতালি চলে যেতে হবে। এই বিষয়টা আপুকে অনেক বেশি মন খারাপ করায়, কিন্তু কিছু করার নাই। আর আপুর হাজবেন্ড, 2টা বাচ্চা, ওরা ইতালিরই সিটিজেন। তো সেই হিসাবে আপুর ইতালিতে আবার ব্যাক করতে হবে। তবে হ্যাঁ, প্রতি বছরই আপু বেড়াতে আসে, 2 মাস 3 মাসের এরকম করে বেড়াতে আসে। ইনশাল্লাহ আপু হয়তো খুব তাড়াতাড়ি বাংলাদেশে একেবারে হয়তো চলে আসতে পারে বা নাও আসতে পারে। তো এগুলো নিয়ে সে দুঃখ প্রকাশ করেছে। তবে তারপরও বাংলাদেশে আসার পর নিজের বাড়িতে আসলে, নিজের একটা সাজানো ঘর থাকলে, এটা দেখলেই তার কাছে অনেক বেশি শান্তি লাগে। মানে প্রতিটা মানুষেরই, সে যেখানেই থাকুক না কেন, তার একটা আলাদা বাসা থাকলে তার মনের মধ্যে একটা শান্তি থাকে যে না, আমার একটা সাজানো সংসার আছে। আর গতকালের ভিডিও দেখে সবাই আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে, সবাই অনেক খুশি হয়েছে। ইনশাল্লাহ আমারও এরকম একটা বাড়ি হবে একদিন, আমিও আমার ঘরকে নিজের মতো করে সাজাবো। সবাই দোয়া করবেন, আর দোয়া করি সবাই মনের আশায় যেন আল্লাহ পূরণ করে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।